ভারতের পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় নানান তথ্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তার লাশ টুকরো করে দফায় দফায় বিভিন্ন জায়গায় সরানো হয়েছে। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গত বুধবার ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর বিষয়টি সামনে আসে। বুধবার সকালে নিউটাউনের ওই অভিজাত আবাসনে আসে নিউটাউন থানা পুলিশ। পরে সঞ্জীবা গার্ডেনের ঘর খুলে ভেতরে রক্তের দাগ দেখতে পায়। পাশাপাশি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগের মধ্যেও রক্তের দাগ ছিল। সূত্রে জানা গেছে, ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে গত 13 মে ওই আবাসনে ওঠেন আনোয়ারুল আজিম। তার সঙ্গে ছিলেন আরও 3 জন, যার মধ্যে ছিলেন একজন নারী। এরপর ওই দিনই আনোয়ার আবাসনের বাইরে না বেরোলেও বাকিরা বেশ কয়েকবার ওই আবাসনে আসা যাওয়া করেন। পুলিশ জানিয়েছে, কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চল রাজারহাট নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সে শ্বাসরোধ করে খুন করা হয় সংসদ সদস্যকে। কাটা দেহ থেকে গন্ধ না ছড়ায় তাই দেহাংশগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আনোয়ারুল আজিমকে খুন করার পর তার মরদেহ আবাসন থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। সিসিটিভিতে ধরা পড়ার ভয়ে আনারের দেহ টুকরো টুকরো করা নেওয়া হয়েছিল যেন কেউ বুঝতে না পারে। এই টুকরো দেহাংশ ফেলার দায়িত্ব দেওয়া হয়েছিল 2 জনকে। সেই 2 জন ব্যক্তির হদিস পাওয়া গেলেই জানা যাবে কোথায় কোথায় দেহাংশ ফেলা হয়েছে। ওই আবাসন থেকে ট্রলি ব্যাগ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যাগে করেই আনারের দেহাংশ ফেলা হয়েছে। এছাড়াও বুধবার রাতে আনোয়ারুল আজিম আনারের খুনের ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ। সঞ্জীবা গার্ডেন্স অঞ্চলটি নিউটাউন থানার অন্তর্গত, সেই কারণেই নিউটাউন থানা পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে। এরই মধ্যে মামলার তদন্তভার রাজ্য পুলিশের সিআইডির হাতে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।